করার জন্য নিয়ে আসছেন নাকি? যারা আমরা আসছি সবাই কোরআন সহি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য তো না। কোরআনের সাথে লেগে থাকা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত হতে পারা, এটা বহুত বড় সৌভাগ্যের বিষয়, সবাই পারে না। এই যে মুরব্বী উনি বলছিলেন যে কোরআন শরীফ পড়া সহি না, এখন বুঝে আসছে 60 বছর বয়সে। হ্যাঁ, অনেকের তো বুঝেও আসে না, এই অবস্থায় কবরে চলে যায়। তো বুঝে আসতে পারা যে আমার পড়া গলত, এটা সহি করা দরকার, চাই যে কোনো বয়সই হোক। এই বুঝে আসাটাও অনেক বড় তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে, যে আল্লাহ পাক আপনার কামিয়াবি চান, ভালাই চান দুনিয়া আখিরাতে। তো কামিয়াবি চান বিধায় এই সময় আসে একটা বুঝ দিয়েছেন, তাই না? যদি বুঝ না আসতো, কত লোকে আসে না, আমাদের বাচ্চা যারা আছে, গ্রামের লোক মুরব্বীরা আছে, সই করে পড়তে পারে না, অনেক কাজে ব্যস্ত, তাও না, বিকেলের দিকে চলে যায় বাজারে, আছে না মুরব্বীরা, গামছা একটা কান্দে নিয়ে বাজারে চলে গেল, ওই চায়ের দোকানে আড্ডা দিল, পত্রিকা পড়লো, হ্যাঁ, আমেরিকা রাশিয়া নিয়ে গবেষণা হলো, কোন দেশ কি করলো, কে বোমা বানালো, কোন দেশে লোক মরলো, এই গবেষণা। আমার কোনো দরকার আছে এগুলো? কোরআনের খবর নাই, কোরআন সহিকে এটা খবর নাই, নামাজের মশলা জানি না, আর আমি এত বড় রাজনীতিবিদ, সারা দুনিয়া নিয়ে মাথা ঘামাই, মরে গেলে এক্ষুনি কবরের অবস্থা কি হবে এটা কোনো খবর নাই। এরকম বহু লোক আছে না? প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন, গ্রামে গঞ্জে ছোট ছোট দোকান থাকে, প্রত্যেক দোকানের মধ্যে টিভি আছে। এই প্রত্যেকটা দোকানের সামনে সন্ধ্যের পরে গেলে দেখবেন 10-15 জন লোক বসে থাকে। এর বেশিরভাগই মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ। তো সময়টা ওখানে নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে নিয়ে আসছেন, এটার শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া কি? যে কদিন এখানে আমাদের থাকার ফয়সালা হয়, সময়টা যেন পুরোপুরি কাজে লাগাতে পারি। একটু থাকা খাওয়ার কষ্ট হবে, গরম হবে, গরমকাল, টিন শেড, কিন্তু যদি আমি কোরআনের জন্য এই কষ্টটা বরদাস্ত করি, তো এই কষ্টটা বৃথা যাবে না। সবার জন্য ইন্তজাম এরকম সুষ্ঠুভাবে করা সম্ভব না, জায়গার স্বল্পতার কারণে, আসবাবের স্বল্পতার কারণে। কিন্তু আমরা যদি এই কষ্টকে বরদাস্ত করি, কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে কোনো বেড়াতে আসি নাই, ভালো খাওয়ার জন্য আসি নাই, আরামে থাকার জন্য আসি নাই। যে কোনো ভাবে আমার যদি কোরআনটা সহি হয়ে যায়, এটা আমার সবচেয়ে বড় কামাই। এরা যদি মনের মধ্যে থাকে, তাহলে এছাড়া যত অসুবিধা হোক, এটাকে অসুবিধা বলে মনে হবে না। আর যদি উদ্দেশ্য অন্য থাকে, তাহলে তখন বিভিন্ন রকম অভিযোগ আসবে, এই পেলাম না, ওই পেলাম না, এটা হলো না, সেটা হলো না, বিভিন্ন অভিযোগ মনের মধ্যে আসবে। আর এরকম অভিযোগ যদি মনের মধ্যে আসে, এটা মূল্যায়ন না থাকে, তাহলে আল্লাহ তাআলা মাহরুম করে দিতে পারেন। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে চেষ্টা করা হয় ভালো খাওয়া, ভালো ইফতারি, মোটামুটি ভালো থাকার ব্যবস্থা করা। তারপরেও ভুল ত্রুটি হতে পারে, এটাকে কোরআন শিক্ষার জন্য কষ্ট মনে করে এটা মেনে নিতে হবে। এলো এক বিষয়। আর একটা বিষয় হলো, যেখানে 9টা থেকে ক্লাস শুরু হবে, 1টা পর্যন্ত চলবে, 9টা থেকে 11:30 পর্যন্ত কোরআনের মস্ক, কায়দা মস্ক হবে। এরপরে 11:30 থেকে 15 মিনিট বিরতি থাকবে, 15-20 মিনিট, কারো উদুস্থানের প্রয়োজন হলে এটা সেরে আসলেন। 11:45 থেকে আরেকটা ক্লাস শুরু হবে, যেটা এখন। এর মধ্যে হলো আজান, একামত সহি। আমাদের অনেকের আজান সহি না, একামত সহি না। নামাজের মধ্যে 51টা সুন্নত আছে, সুন্নত তরিকা অনেকে নামাজ পড়তে পারি না। তো প্রত্যেকের আজান কি করে সহি হয়, প্রত্যেকের একামত কি করে সহি হয়, প্রত্যেকের নামাজ কি করে সুন্নত তরিকায় হয়ে যায়, এইগুলো মস্ক করা হবে। আর হলো প্রত্যেকের কি করে ইসলাহ হয়ে যায়। প্রত্যেকের অন্তরে 10টা করে রোগ আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে 10টা রোগ আছে। এই রোগগুলো তো মারাত্মক। একটা রোগ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অহংকার, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, হুব্বে জাহ, পদের মহব্বত, দুনিয়ার মহব্বত, এই এরকম 10টা রোগ অন্তরের মধ্যে আছে। এই একটা রোগ যদি আমার আপনার মধ্যে থাকে, তো একটা রোগই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই রোগগুলো চিকিৎসা করতে হয়। এই 10টা রোগের বিপরীতে 10টা নেক গুণ আছে। এই 10টা রোগের চিকিৎসা করে 10টা নেক খাসলাত অন্তরের মধ্যে পয়দা করতে হয়। শরীরের যদি অসুখ হয় শারীরিক, ওখানে চিকিৎসা করা সুন্নত,
টাকা পয়সা থাকলে করলেন, যদি না করেন টাকা পয়সা নাই, বিছানায় পড়ে মরে গেলেন, কোনো অসুবিধা না, বরং শহীদ হয়ে যাবে। পেটের ব্যথায় মারা গেল, তাহলে কি হবে? শহীদ হয়ে যাবে, সুন্নত। কিন্তু অন্তরের রোগ যদি থাকে তাহলে এই অন্তরের রোগে চিকিৎসা করা ফরজ। ফরজ কেন? এই একটা রোগ আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। অহংকার আছে, হাদিসের মধ্যে কি বলা আছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির। যে ব্যক্তির অন্তরে সরিষার দানা বরাবর অহংকার আছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একটা রোগ, অহংকার, জাহান্নামে নিয়ে গেল। কারোর মধ্যে যদি রিয়া থাকে, আমল করি লোক দেখানোর জন্য, মানুষের বাহবা কুড়ানোর জন্য, তাহলে কিয়ামতের দিন বলা হবে যাকে দেখানোর জন্য তুমি করেছিলে তার কাছ থেকে বদলা নিয়ে নাও, আমার কাছে কোনো বদলা নেই। তো যাকে দেখানোর জন্য করেছিলাম সে কোনো বদলা দিতে পারবে? তো সেখানে পরিণামে কি হবে? জাহান্নামের ফয়সালা হবে। তো এই 10টা রোগের চিকিৎসা করা দরকার। এই 10টা রোগ কি? এটার বয়ান আছে তাবলীগে দ্বীনের মধ্যে, ইমাম গাজনতুল্লাহর লেখা তাবলীগে দ্বীন। 10টা রোগ আছে, এই রোগের চিকিৎসা কি এটা এখানে বলা হয়েছে। তো এইটা তালিম হবে, এক একদিন এক একটা রোগ সম্পর্কে আলোচনা হবে। এই রোগটা আমাদের মধ্যে আছে, আমরা কিভাবে এটাকে দূর করতে পারি এটা আলোচনা হবে। আর কিতাব হলো কসদুস সাবিল, এটা হলো মূলত নিজে পড়ার জন্য। এখানে জিকির সকল দেওয়া আছে। অন্তরের মধ্যে আমাদের মরিচা পড়ে যায়, জং ধরে যায়, এটাকে দূর করার জন্য কতগুলো আমল আছে। এই আমলগুলো কসদুস সাবিলের মধ্যে দেওয়া আছে, ওটা নিজেরা পড়তে হয়। পড়ে ওইভাবে নিজের দিলকে পরিষ্কার করার জন্য ওটাকে ধরিয়ে দেওয়া হবে কিভাবে পড়তে হবে। তো এই 2 কিতাব থেকে তালিম হবে। তো এই ঘন্টা মোটামুটি আজান, ইকামত, নামাজ আর দিলের যে 10টা রোগ, এই রোগগুলো কি, কিভাবে দূর করা যায়, এটা ইনশাল্লাহ আলোচনা হবে। এই জন্য এই ঘন্টাটাও বেশি জরুরি। অনেকে দেখা যায় প্রথম দিকে থাকে, দ্বিতীয় অংশে থাকে না। যখন আমরা টাকা পয়সা খরচ করে এখানে আসলাম, সময় ব্যয় করলাম, টাকা ব্যয় করলাম, তো পুরোপুরি থাকার জন্য চেষ্টা করি, তাই না? এটা একটা ক্লাস। আমরা যে যে বয়সেরই হই, সবার জন্য ক্লাসের আদব কায়দা, ভদ্রতা যেগুলো আছে, শিষ্টাচার, এগুলো পুরোপুরি পালন করা দরকার। আমি যেখানে যে অবস্থায় আছি ওখানেও ঠিক আছে। হতে পারি কোনো মসজিদের ইমাম, হতে পারি কোনো মসজিদের মুয়াজ্জিন, হতে পারি কোনো মাদ্রাসার খাদেম, কিন্তু এখানে সবাই তালেব ইলম, না? এখানে আমরা থাকবো তালেব ইলম হাইসিয়তে। তালেব ইলমের যে সমস্ত হাইসিয়ত যেভাবে থাকা দরকার ইলম হাসিল করার জন্য, ওইভাবে থাকবো এবং পুরোপুরি এই সময়টা দেওয়ার জন্য চেষ্টা করবো। তাদের কাছে মোবাইল আছে, চেষ্টা করবেন সকাল থেকে বন্ধ রাখতে। এতটুকু কুরবানি করতে হবে। আমাদের মাদ্রাসায় কিন্তু মোবাইল রাখা নিষেধ। এখানে ছাত্র যারা থাকে ফরমের মধ্যে লেখা আছে কারো কাছে মোবাইল রাখা যাবে না। যদি কারো কাছে পাওয়া যায় তো 2টা শাস্তি। ভর্তি হওয়ার পরে যদি কারো কাছে মোবাইল পাওয়া যায়, শাস্তি 2টা। এটা হলো মোবাইল ভেঙে ফেলা হয়, যত দামি হোক, আছাড় মেরে ভেঙে ফেলা হয় সামনে। এরপর 2 নম্বরে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। কারণ ফরমের মধ্যে লেখা আছে আমি এখানে পড়া অবস্থায়, ছাত্র অবস্থায় মোবাইলের মালিকও হব না, রাখবো তো নাই, মালিকও হব না। রাখবো না মানে কাছে না, কিন্তু আমি মালিক, বাড়িতে আছে। তো মনের মধ্যে একটা জিনিস থাকে কি, আমি একটা মোবাইলের মালিক, ওই মনটা মোবাইলের মধ্যে পড়ে থাকে। বন্ধের মধ্যে যায় তো মোবাইল নিয়ে খেলা করে, গেম খেলে, বিভিন্ন জায়গায় করে। এই জন্য মোবাইলের মালিক হওয়াই নিষেধ। ছাত্র থাকা অবস্থায় মোবাইল রাখবো না তা না, মোবাইলের মালিকই হব না। মামা দিল, খালা দিল, চাচা দিল, এটা অন্য কাউকে দিয়ে দাও। কারণ আমি মালিক এটা মনে করলেই একটা টান মোবাইলের দিকে থাকে। সেরকম কারো প্রমাণিত হলে ওটা নষ্ট করে ফেলা হয় আর তাকে বহিষ্কার করে দেওয়া হয়। আপনারা দুটো করবেন যে 9টা থেকে ক্লাস শুরু হলো, 1টা পর্যন্ত ফুল বন্ধ রাখেন, কোনো যোগাযোগের দরকার নেই। আর নামাজের পরে খোলেন, যোগাযোগ করেন, কিন্তু এই টাইমটা পুরোপুরি বন্ধ। কারণ আসতে থাকবে, ওদিকে মন পড়ে থাকবে। হ্যাঁ, তো কথা হচ্ছে, পড়া হচ্ছে, মস্ক হচ্ছে, আপনি এক ফাঁকে কিছু কথাও বললেন, তাহলে আর কি হলো না? পড়ার মধ্যে যে একাগ্রতা, প্রত্যেকটা জিনিস হাসিল করার জন্য একাগ্রতা লাগে। আর এটা তো এলেম, এটার জন্য পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ একাগ্রতা প্রয়োজন। পুরো টাইম বন্ধ রাখবেন, কোনো অসুবিধা নেই। 4 ঘন্টা না করলে কি হবে? যার দরকার হবে সে পরেই করবে, নিজে করে নেবে। যে জরুরি দরকার আছে কেউ করতে পারে যোগাযোগ, যার দরকার হবে সে আমাদের পরেই করবে। ইফতারির জন্য এখান থেকে চলে যাবেন কয়জন? ট্রেনিং এর পরে চলে যাবেন, থাকবেন না, এরকম কয়জন? আপনি থাকেন কোথায়? শ্যামলী। দৈনিক আসা যাওয়া করবেন?
আপনি আপনি কোথায় থাকেন? হাজারিবাগ। 3 জন। আপনি কোথায় থাকেন? শেরে বাংলা নগর। আচ্ছা, তো যারা গেলেন তো গেলেনই, বাকি যারা থাকবেন এখানে একসাথে ইফতারি ব্যবস্থা, প্রত্যেকজন আলাদা না, মাঝে থেকে ব্যবস্থা করা হবে এই রুমের মধ্যেই, বা যাদের যেখানে সিট আছে একসাথে আনার পরে এখানে কি সবাই বসা যাবে? আর ভাগ করে যদি তো মুশকিল, আবার 34 জন হবে, 2 কাতারে যদি বসা হয় 15 জন করে হবে, তাহলে হিসেব করে নিও। একসাথে করতে বললে ভালো, ইফতারের আগে দোয়া কবুল হয়, কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আগে আচ্ছা দস্তখানে বসা, দোয়া করতে থাকা, এবং আপনাদের নিজেদের মধ্যে থেকে একটা গ্রুপ ঠিক করবেন 4 জন করে, তারা দৈনিক খানা উঠানো ইফতারির ব্যবস্থা করা তারা করবে, ধুয়ে টুয়ে রাখা প্লেট টেলেট, পরের দিন আবার নতুন 4 জন, কারণ সবাই একসাথে বোর্ডিংয়ে খানা আনতে গেলে তো লম্বা লাইন ধরতে হবে, আবার সমস্যা। এই জন্য 4 জনের একটা গ্রুপ করে আজকে আমরা 4 জনের খেদমত করবো, তারাই তুলে আনলো, তারা ইন্তজাম করলো, তারা আবার ধুয়ে টুয়ে জমা দিয়ে রাখলো, বলটল যা কিছু আছে এগুলো করে রাখবে, তো একসাথে করতে পারলে ভালো। আর তো ইফতারি একসাথে করা যায়। আর থাকার জন্য যদি এমন হয় যে এখানে হয়তো 15 জন থাকে, অন্য কোনো রুমে 15 জন থাকে, তখন খানাটা ওইভাবে নিয়ে যাবেন, যে রুমে যে কজন থাকে ওইভাবে তারা লিস্ট দিয়ে যে আমাদের এই কজনের খানা একসাথে দেওয়া হোক। না খানা আবার একসাথে করতে গেলে সেই টাইমে সমস্যা, শুধু ইফতারিটা একসাথে করবেন, আর খানা যে যে রুমে থাকেন ওই রুমে যে কজন সাথী তাদের একটা লিস্ট করে বোর্ডিংয়ে জমা দিলে ওইভাবে দেওয়া হবে, 5 জন বা 7 জন যে কজন হোক। ওটাই হাবিবুর রহমান আছে পুরাতন ছাত্র, এর সাথে মোটামুটি পরামর্শ করে কিভাবে করতে হবে, আর কোনো সুবিধা অসুবিধা এর সাথে যোগাযোগ করলে এইটা হ্যাঁ হ্যাঁ আগে সব সিট ঠিক হয়ে যাক, তো এইভাবে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, অসুবিধা নাই। তো আজকে প্রথম দিন, আজকে এই পর্যন্তই, কালকে থেকে ইনশাল্লাহ পুরোপুরি আমল শুরু হয়ে যাবে। কিতাব কাজ